ছোট হাসানের সত্যবাদিতার উপহার। একটি ছোট গ্রামে থাকত ৮ বছরের হাসান নামের একটি ছেলে। হাসান ছিল খুব সাধারণ পরিবারের সন্তান। বাবা ছিলেন মিস্ত্রি, মা ছিলেন একজন সেলাই করা মহিলা। দারিদ্র্য থাকা সত্ত্বেও হাসানকে বাবা মা ছোট থেকেই একটি বিষয় শিখিয়েছিলেন: সত্য কথা বললে আল্লাহ খুশি হন, আর সত্যবাদীর জন্য রিজিকের দরজা খুলে যায়। একদিন গ্রামে মেলা বসল। মেলায় নতুন জামা, খেলনা, টফি আর ঝলমলে আলো সব দেখে হাসানের খুব ইচ্ছে হলো একটা কাঠের বিমান খেলনা কিনবে। কিন্তু তার কাছে টাকা ছিল মাত্র ২০ টাকা, আর বিমানের দাম ছিল ৮০ টাকা। হাসান মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ মাটিতে একটি ছোট কাপড়ের মানিব্যাগ দেখতে পেল। সে তুলে দেখে ভেতরে আছে ১২০০ টাকা এবং একটি বৃদ্ধ লোকের নাম লেখা চিঠি। এক মুহূর্তের জন্য তার মন বলল, এ তো আমার কাজের টাকা হয়ে গেল। কিন্তু পরের মুহূর্তেই মনে পড়ল তার মায়ের কথা। হাসান, যা হারিয়ে গেছে সেটার মালিক খুঁজে ফেরত দেবে, এটাই ইসলামের শিক্ষা। হাসান লোকটির ঠিকানায় গিয়ে দরজায় কড়া নিল। দরজা খুলে এক দাদু বের হলেন। হাসান মানিব্যাগটি এগিয়ে দিয়ে বলল, দাদু, এটা কি আপনার? দাদু কেঁদে ফেললেন। বাবা, আমি বাজারে হারিয়ে ফেলেছিলাম। এই টাকা দিয়ে আমি ওষুধ কিনব, তুমি না দিলে আমি বিপদে পড়তাম। দাদু হাসানকে আল্লাহর দোয়া দিলেন এবং একটি ১০০ টাকার নোট দিতে চাইলেন। হাসান নিল না। দাদু, আমি এটা ফিরিয়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টি চাই, টাকা নয়। কিন্তু দাদু জোর করে বললেন, বাবা, এটা আমার তরফ থেকে তোমাকে হাদিয়া, নাও, আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দিক। হাসান টাকা নিয়ে ঘরে ফিরল। কিন্তু সে খেলনা বিমান কিনল না, বরং বাবা মাকে দিয়ে ঘরের খাবারের বাজার করল। শেষে ইমাম সাহেব গ্রামের সামনে বললেন, সত্যবাদী শিশুর জন্য আল্লাহ মানুষের হৃদয় নরম করে দেন। এইভাবে ছোট হাসান সত্যবাদিতার কারণে পুরো গ্রামের দোয়া পেয়ে গেল।